আজকের ভিডিওটা দেখুন, পেয়ে যাবেন অজানা কিছু তথ্য কিভাবে তৈরি করা যায় কাঁচা আম দিয়ে আমসত্ত্ব। তো প্রথমে আমি আপনাদেরকে মূল ভিডিওতে নিয়ে যাব। আর এই যে দেখুন, আমার হাতে 3টি আম সুন্দর মতন ছুলে নেব। আপনারা চাইলে একটা বটি দিয়েও ছুলতে পারেন, আবার মেশিন দিয়ে ছুলতে পারেন। তো এবার আমি সুন্দর মতন আমগুলোকে ছুলে নেব। পরিষ্কার করে ছুলে নিচ্ছি। বন্ধুরা, আমের যেন কোনো আঁশ না থাকে সেইভাবে সবাই ছুলে নিবে। ভালো মতন ছুলে নিয়েছি। তো এবার আমি একটা ছুরির মাধ্যমে 3টা আম ভালো মতন কেটে নেব। আর বন্ধুরা দেখেন, আমের ভিতরে হয়ে গেছে, এর জন্য কাটতেও শক্ত। কোনো ব্যাপার না, আমার যে শক্তি, এক ফাড়াতেই কেটে নেব। আমগুলো কেটে নিয়েছি। প্রথমে আমের কুইগুলো ফেলে দিয়ে পিস পিস করে কেটে নেব। দেখেন, সবগুলো আম কেটে নিয়েছি। এবার আমি দেখেন, আমগুলো দেখতে কিন্তু লোভনীয় লাগছে। মনে হচ্ছে কি এখনই বিট লবণ দিয়ে খেয়ে ফেলি। এখন আমি সুন্দর মতন ঢেকে দিলাম। 5 মিনিট অপেক্ষা করব। আপনারা কিন্তু ভিডিও ছেড়ে যাবেন না। এই যে দেখুন, 5 মিনিট অপেক্ষা করেছি, আমার আমগুলো সিদ্ধ হয়ে গেছে এবং আমি একটা কাচের বাটিতে তুলে নিলাম। আর দেখেন, দেখতে কি সুন্দর লাগছে। এবার আমি ব্লেন্ডারের ভিতরে সেদ্ধ করে আমগুলো দিয়ে দেব। আপনারা ইচ্ছা করলে পাটাতেও বেটে নিতে পারেন। তো ব্লেন্ডারের ভিতরে দিয়ে ভালো মতন মিহিন করে নেব, যেন কোনো আঁশ না থাকে। বন্ধুরা, ভালো মতন মিহিন করে নেবে। তো ভালো মতন আমি মিহিন করে নিয়েছি। ফ্রাই প্যানের উপরে দিয়ে দিলাম সবগুলো আমের মিহিন দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে পরিমাণ মতো চিনি দিয়ে দিলাম। ভালো মতো নাড়াচাড়া করে নিচ্ছি, যেন ফ্রাই প্যানে লেগে না যায়। ভালো মতো নাড়াচাড়া করে নিতে হবে। তারপরে কালারটা সুন্দর হওয়ার জন্য দিয়ে দিলাম ফুড কালার। আর দেখুন বন্ধুরা, নাড়তে নাড়তে কি সুন্দর কালার হয়ে গেল। মনে হচ্ছে তরমুজের জিলি। না বন্ধুরা, এটা তো আমসত্ত্ব। ভালো মতো নাড়াচাড়া করার পরে দেখেন না কি সুন্দর ঘন হয়ে গেছে। তো এবার দিয়ে দেবো কিছু শুকনো মরিচ গুঁড়ো, যাতে খেতেও একটু ঝাল টক লাগে। ঝাল টক মিষ্টি ফেরাবেন না দৃষ্টি। তো বন্ধুরা, ভালো মতো নাড়াচাড়া করে নিয়েছি, আমার হয়ে গেছে। এবার আমি টিনের পাত্রে ঢেলে নেব। বলতে পারেন এটা একটা প্লেট। তো এবার আমি একটা প্লেটে ঢেলে নিলাম। এবার 4 সাইড দিয়ে ছড়িয়ে দেব, যেন তাড়াতাড়ি শুকিয়ে যায়। তো বন্ধুরা, আমি 4 সাইড দিয়ে একটা খুন্তির মাধ্যমে সুন্দরভাবে ছড়িয়ে দিচ্ছি। আপনারা ইচ্ছা করলে হাত দিয়েও করতে পারেন। তো বন্ধুরা, আমার আমসত্ত্ব বানানো হয়ে গেল। তো বন্ধুরা, অবশ্যই পেয়ে গেলেন সুন্দর একটা তথ্য। ইতিমধ্যেই হয়ে গেল আমার কাঁচা আমের আমসত্ত্ব। তো বন্ধুরা, এটা আপনারা রোদে শুকাতে দিলে 2-3 ঘন্টার মধ্যেই হয়ে যাবে। তো বন্ধুরা, আজকের মতন আসি। বাই বাই, টাটা।